আসসালামু আলাইকুম। এ ক্লাসে নিয়ত হইতে পড়া হয়েছে বাহান্ন হজরত মুআজ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শেষ জামানায় এমন লোক হইবে যারা বাহ্যিক রূপে বন্ধু হইবে কিন্তু ভিতরগতভাবে দুশমন হইবে। আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এরূপ কেন হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, পরস্পর স্বার্থের কারণে বাহ্যিক বন্ধুত্ব হইবে আর ভিতরের দুশমনির কারণে তারা একে অপর হইতে ভীত থাকিবে। মুসনাদ আহমদ। ফায়দা অর্থাৎ মানুষের বন্ধুত্ব ও দুশমনের ভিত্তি ব্যক্তিগত স্বার্থের উপর হইবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হইবে না। 53 হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করিলেন। উহাতে তিনি ইরশাদ করিলেন যে, এই শিরক ক্রিয়াকারী হইতে বাঁচিতে থাকো, কেননা উহা পিঁপড়ার চলার আওয়াজ হইতে অধিক গোপনীয় হয়। এক ব্যক্তির অন্তরে প্রশ্ন জাগিল, যে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা উহা হইতে কিভাবে বাঁচিব যখন উহা পিঁপড়ার চলার আওয়াজও হইতে অধিক গোপনীয়? তিনি ইরশাদ করিলেন, উহা পড়িতে থাকো, অত আই আল্লাহ, আমরা আপনার নিকট শিরক হইতে পানা চাইতেছি, যা আমরা জানি, আপনার নিকট ক্ষমা চাইতেছি ওই শিরক হইতে যা আমরা জানি না। মুসনাদ আহমদ। 54 হজরত আবু বারজা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের উপর আমার আশঙ্কা হয় যে তোমরা এমন পথভ্রষ্টকারী খায়েশে লিপ্ত হইয়া যাও, যাহার সম্পর্ক তোমাদের পেট ও লজ্জার সহিত রইয়াছে, যেমন হারাম খাওয়া, ব্যবসা করা ইত্যাদি। আর এমন খায়েশাতে পড়িয়া যাও যাহা তোমাদেরকে সত্যপথ হইতে সরাইয়া গোমরাহির দিকে লইয়া যায়। মুসনাদ আহমদ। 55 হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি নিজের আমলকে লোকেদের মধ্যে প্রচার করিবে, আল্লাহ তাআলা তাহার যুক্ত আমল আপন মাখলুকের কান হইতে পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। যে এই ব্যক্তি রিয়াকার, তাহাকে লোকদের দৃষ্টিতে নিকৃষ্ট হেয় প্রতিপন্ন করিয়া দিবেন। তাবরানী। 56 হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে বান্দা দুনিয়াতে পরিচিত হওয়া ও দেখানোর জন্য কোনো আমল করিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মাখলুকের সামনে শুনাইয়া দিবেন যে এই ব্যক্তি লোক দেখানোর জন্য নেক আমল করিয়াছে, যার দরুন সে অপমানিত হইবে। তাবরানী। 57 হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন মোহরযুক্ত আমলনামা আনা হইবে, তা আল্লাহ তাআলার সম্মুখে পেশ করা হইবে। আল্লাহ তাআলা কোন কোন লোকের আমলনামা সম্পর্কে বলিবেন, উহা কবুল করিয়া লও, আর কোন কোন লোকের আমলনামা সম্পর্কে বলিবেন, উহা ফেলিয়া দাও। ফেরেশতাগণ আরজ করিবেন, আপনার ইজ্জত ও বুজুর্গের কসম, আমরা তো এই সমস্ত আমলনামার মধ্যে ভালো ছাড়া অন্য কিছুই দেখি নাই। আল্লাহ তাআলা বলিবেন, তারা এই সমস্ত আমল আমার জন্য করিয়াছিল না, আর আমি আজকের দিনে সেই আমলকে কবুল করিব যাহা শুধু আমার জন্য সন্তুষ্টির জন্য করা হইয়াছে। এক রেওয়াতে আছে, ফেরেশতাগণ আরজ করিলেন, আপনার ইজ্জতের কসম, আমরা তো তাই লিখিয়াছি যা সে আমল করিয়াছে, এবং সেই সবই নেক ও ভালো আমল। আল্লাহ তাআলা বলিবেন, হে ফেরেশতাগণ, তোমরা সত্য বলিতেছ, কিন্তু তার আমলসমূহ আমার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ছিল। তাবরানী। 58 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ধ্বংসকর জিনিসসমূহ এই এমন কৃপণতা যার আনুগত্য করা হয়, অর্থাৎ কৃপণতা করা নফসের উপর, ও এমন খায়েশ যার অনুসরণ করা হয়, এবং মানুষের নিজেকে নিজে উত্তম মনে করা। বাইহাকী। 59 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিকৃষ্টতম ব্যক্তি সে যে অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাত বরবাদ করে, অর্থাৎ অন্যকে দুনিয়াবী ফায়দা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি কাজ করিয়া নিজের আখিরাত নষ্ট করে। বাইহাকী। 60 হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই উম্মতের উপর আমার সর্বাপেক্ষা বেশি ভয় হয় সেই মুনাফিকের, যে জিহ্বার আলেম হয়, এলেমের কথা বলে, কিন্তু ঈমান ও আমল হইতে খালি হয়। বাইহাকী। ফায়দা, এখানে মুনাফিক দ্বারা উদ্দেশ্য রিয়াকার ফাসেক। 61 হযরত আব্দুল্লাহ ইবনে কায়েস খুজাই রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি লোক দেখানো বা পরিচিত হওয়ার জন্য কোনো নেক আমলে মশগুল হয়, যতক্ষণ সে এই নিয়ত পরিত্যাগ না করে, আল্লাহ তাআলা অত্যন্ত অসন্তুষ্টির মধ্যে থাকে। তাফসীরে ইবনে কাসির। 62 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি দুনিয়াতে নাম যশের পোশাক পরিধান করিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরিধান করিয়া উহাতে আগুন ধরাইয়া দিবেন। ইবনে মাজাহ। দাওয়াতে তাবলীগ হইতে পড়া হইতেছে। দাওয়াত ও তাবলীগ, নিজের ইয়াকিন ও আমলকে সহি করা ও সকল মানুষকে সহি ইয়াকিন ও আমলের ওপর আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরিকাকে সমস্ত বিশ্বে জিন্দা করার চেষ্টা করা।
দাওয়াত ও উহার ফজিলত। কোরআনের আয়াত এক জায়গায় ইরশাদ হইয়াছে, এবং আল্লাহ তাআলা শান্তির ঘর অর্থাৎ জান্নাতের দিকে দাওয়াত দেন, এবং তিনি যাকে ইচ্ছা সরল দেখান। ইউনূস এক জায়গায় ইরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা যিনি উম্মি লোকদের মধ্যে তাদের মধ্য হইতে একজন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল প্রেরণ করিয়াছেন, অর্থাৎ সেই রসুল উম্মি ও নিরক্ষর, যিনি তাদেরকে আল্লাহ তাআলার আয়াতসমূহ পড়াইয়া শোনান, অর্থাৎ কোরআন কারিমের দ্বারা তাদেরকে দাওয়াত দেন, নসিহত করেন এবং তাদেরকে ঈমান আনার জন্য উৎসাহিত করেন, যার দ্বারা তারা হেদায়েত লাভ করে এবং তাদের চরিত্র শোধন ও সুন্দর করেন। তাদেরকে কোরআন পাক শিক্ষা দেন এবং সুন্নত ও সঠিক জ্ঞান বুঝদান করেন। এবং আর নিঃসন্দেহে ইহারা এই রাসূল প্রেরণের পূর্বে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে ছিল। জুমা আল্লাহ তাআলার ইরশাদ, যদি আমরা চাইতাম তবে এই যুগেই আপনি ব্যতীত ও প্রত্যেক বস্তিতে এক একজন করিয়া পয়গম্বর প্রেরণ করিতাম এবং একা আপনার উপর সমস্ত দায়িত্ব অর্পণ করিতাম না। কিন্তু যেহেতু আপনার সওয়াব বৃদ্ধি করা উদ্দেশ্য, সেহেতু আমরা এইরূপ করি নাই। এইভাবে একা আপনার ওপর সমস্ত কাজের ভার দেওয়া আল্লাহ তাআলার নিয়ামত। অতএব এই নিয়ামতের শকর হিসাবে আপনি কাফেরদেরকে আনন্দদায়ক কাজ করিবেন না, এবং অর্থাৎ কাফেররা তো আপনি তাবলীগ না করিলে বা কম করিলে আনন্দিত হইবে। আর কোরআন এই হকের পক্ষে যে সকল দলিল প্রমাণ রইয়াছে, উহা দ্বারা কাফেরদের জোরে সোরে মোকাবেলা করুন, এবং অর্থাৎ ব্যাপক ও পরিপূর্ণ তবলীগ করুন। সকলকে বলুন, বারবার বলুন এবং হিম্মতকে মজবুত করুন। ফুরকান আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করিয়া ইরশাদ করিয়াছেন, আপনি আপনার রবের পথের দিকে দাওয়াত দিন, জ্ঞান, গর্ব, কথা ও উত্তম উপদেশের দ্বারা। নাহাল আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়াছেন, আর বুঝাইতে থাকুন, যা কেননা বুঝানো ঈমানদারগণকে সুফল প্রদান করে। জারিয়াত আল্লাহ তাআলা আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়াছেন, হে বস্ত্রবিত্ত, উঠুন, অতএব ভীতি প্রদর্শন করুন এবং আপন রবের বড়ত্ব বর্ণনা করুন। মুদাসসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হইয়াছে, মনে হয় আপনি উহাদের ঈমান না আনার কারণে চিন্তায় নিজের জীবন দিয়া দিবেন। সূরা আল্লাহ তাআলা ইরশাদ, নিঃসন্দেহে তোমাদের নিকট এমন একজন রসূল আগমন করিয়াছেন, যিনি তোমাদের মধ্য হইতে একজন, যার নিকট তোমাদের কোনো কষ্টকর বিষয় অতি দুর্বল মনে হয়। তিনি তোমাদের অতিশয় হিতাকাঙ্ক্ষী। তার এই অবস্থা তো সকলের জন্য, বিশেষ করিয়া মুমিনদের প্রতি বড় স্নেহশীল ও করুণাপরায়ণ। তওবা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করিয়াছেন, তাদের ঈমান না আনার দরুন অনুতাপ করিতে করিতে আপনার প্রাণ না বাহির হইয়া যায়। ফাতেহ আল্লাহ তাআলা ইরশাদ, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের প্রতি এই হুকুম দিয়া পাঠাইয়াছিলাম যে, স্বীয় কওমকে ভয় প্রদর্শন করুন, ইহার পূর্বে যে তাদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব আসিয়া পড়ে। অতএব তিনি আপন কওমকে বলিলেন, হে আমার কওম, আমি তোমাদেরকে স্পষ্টরূপে নসিহত করিতেছি যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাহাকে ভয় করিতে থাকো এবং আমার কথা মানো। এইরূপ করিলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিবেন এবং মৃত্যুর নির্ধারিত সময় পর্যন্ত আযাবকে পিছাইয়া দিবেন। অর্থাৎ দুনিয়াতে আযাব হইতে রক্ষা হইবে এবং আর আখিরাতে আযাব না হওয়া তো সুস্পষ্ট। আল্লাহ তাআলা নির্ধারিত সময় যখন আসিয়া পড়ে, তখন উহা পিছনে হটানো যায় না। অর্থাৎ ঈমান ও তাকওয়ার বরকতে আযাব হইতে তো রক্ষা হইয়া যাইবে, কিন্তু মৃত্যু অবশ্যই আসিবে। যদিও তোমরা উহা বুঝিতে। যখন দীর্ঘদিন পর্যন্ত কওমের ওপর এই সকল কথার কোনো আসর হইল না, তখন নূহ আলাইহিস সালাম দোয়া করিলেন, আমার রব, আমি আমার কওমকে রাত্র দিন দাওয়াত দিয়াছি, কিন্তু আমার দাওয়াতের দরুন তাহারা দিন হইতে আরও দূরে সরিয়া যাইতেছে। আর আমি যখনই তাদেরকে ঈমানের দাওয়াত দিতাম, যেন তাদের ঈমানের কারণে আপনি তাদেরকে ক্ষমা করিয়া দেন, তখনই তারা নিজ নিজ কর্ণসমূহে স্ব আঙ্গুলে ঢুকাইয়া লইত এবং তাদের বস্তুসমূহ নিজেদের ওপর জড়াইয়া লইত, যেন তারা আমাকে দেখিতে না পায় এবং আমি তাদেরকে দেখিতে না পাই। আর তারা অন্যায়ের ওপর হঠকারিতা করিল, সীমাহীন অহংকার করিল। তারপর আমি তাদেরকে বিভিন্ন উপায়ে নসিহত করিতে রহিয়াছি, সুতরাং আমি তাদেরকে উচ্চস্বরে দাওয়াত দিয়াছি। অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে বুঝাইছি এবং গোপনেও বুঝাইছি, অর্থাৎ তাদের হেদায়েতের যে কোনো উপায় হইতে পারে, কোনোটাই ছাড়ি নাই। প্রকাশ্যে জনসম্মুখে আমি তাদেরকে দাওয়াত দিয়াছি, আবার বিশেষভাবে তাদের ঘরে ঘরে যাইয়া প্রকাশ্যে বিস্তারিতভাবে বলিয়াছি।
গোপনে চুপি চুপি তাদেরকে লাভ ক্ষতি সম্পর্কে অবহিত করিয়াছি। আর এই বুঝাইছি যাইয়া আমি তাদেরকে বলিয়াছি যে তোমরা আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল। এই ক্ষমা প্রার্থনার উপর তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করিবেন এবং তোমাদের মাল আওলাদে বরকত দান করিবেন। তোমাদের জন্য বাগানসমূহ লাগাইয়া দিবেন, তোমাদের জন্য নহরসমূহ প্রবাহিত করিয়া দিবেন। তোমাদের কি হইল যে তোমরা আল্লাহ তাআলার মহত্বের খেয়াল করে রাখিতেছ না, অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন ধাপে সৃষ্টি করিয়াছেন। তোমাদের কি জানা নাই যে আল্লাহ তাআলা ৭ আসমানকে কী রূপে স্তরে স্তরে সৃষ্টি করিয়াছেন? আর সেই আসমানে চন্দ্রকে জ্যোতিময় বানাইয়াছেন আর সূর্যকে প্রদীপের ন্যায় আলোময় বানাইয়াছেন। আর আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন হইতে এক বিশেষ পদ্ধতিতে সৃষ্টি করিয়াছেন। আবার তোমাদেরকে মৃত্যুর পর জমিনেই ফিরাই নেবেন এবং কিয়ামতে এই জমিন হইতে তোমাদেরকে বাইরে আনয়ন করিবেন। আর আল্লাহ তাআলাই জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইয়াছেন, যেন তোমরা উহার প্রশস্ত পথসমূহে চলাফেরা করো, অর্থাৎ জমিনে চলাফেরা করিতে পথের কোনো বাধা নাই। মুনতাকাবা হাদিসে দাওয়াত তাবলীগ পর্যন্ত পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওটাকে আপনার সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমার ভিডিওতে বেশি থেকে বেশি শেয়ার করবেন। আর এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।